খাবার বের কর। চাপা চাপা কি খাস? আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে দেখেছেন আমরা অনেক মজা করেছি, আসলে সত্যি আমরা এটা করেছিলাম। তো আজকে এইটা আপনারা রীতিমতো আমার ভিডিওগুলো প্রতিদিন যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে অনেক বৃষ্টি ছিল, ছাদ বাগানে ছাদে করতে গিয়েছিলাম, ছাদ থেকে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। তো ভাবছিলাম যে আজকে কোথাও বেরোবো না, হঠাৎ করে বান্ধবী ফোন দিয়ে বলে যে একটু মার্কেটে আসবে, ওর সাথে একটু যেতে। তো দেখে আমার কাছে খুবই প্রথম না করেছিলাম, পরে বললাম আচ্ছা যাবো। তো আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন চলে আসলাম রাজলক্ষ্মী। তো এটা কিন্তু রাজলক্ষ্মী ব্রিজের ওপরে এইরকম এই পাখির খাঁচাগুলো। তো আমি জিজ্ঞেস করলাম দাম কত করে, চাইলো 280 টাকা 150 টাকা। তো আমার কাছে মনে হচ্ছে একটু বেশি, তো আমি এখন আর নিব না, একটু দামাদামি করলাম, বান্ধবীর জন্য একটু ওয়েট করবো নিচে দাঁড়িয়ে। আর দেখেন পুরো রাস্তাটা আজকে পুরাই নীরব হয়ে গেছে। আজকে যে শ্রমিক দিবস এটা জানি, কিন্তু রাস্তাঘাট এরকম নীরব হবে তা জানতাম না। কিন্তু এসে দেখি পুরাই আমি বোকা হয়ে গেছি। কিভাবে এত বোকা হলাম নিজেও ভাবতে পারলাম না। সেটা হলো এসে দেখি পুরো মার্কেটই একদম বন্ধ হয়ে গেছে। পুরো মার্কেট আজকে কোনো লোকজন নাই, শুধু যা আছে সব ফুটপাতে মানুষজন আছে। তো ফুটপাতে আসার পরে দেখি এখন সবাই মার্কেটে জামা কাপড় সব নিচে নিয়ে আসছে। মানে যারা মার্কেটে বিক্রি করে তাদের মার্কেটে যেসব জামা কাপড় গুলো পুরানো হয়ে যায় সেগুলো নিয়ে রাস্তায় বসে সেগুলো কম দামে ছেড়ে দেয় আর কি। তো এই জামা কাপড় সবাই নিচে, এগুলো দেখে আমার কাছে ভালো লাগলো না। তো বান্ধবীকে বললাম একটু ফোন দিয়ে আরেক বান্ধবীকে আসতে। তো সে আরেক বান্ধবীকে ফোন দিচ্ছে, সে আসবে। তো এখানে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, মা কখনো সন্তানকে এইভাবে রাখতে মানে কখনো ছাড়তে পারে না। দেখেন মা সন্তানকে কিভাবে বাধা দিয়ে রাখছে, যে এইটুকু ছেলে দেখেন কত সুন্দর চেহারা, কিন্তু মা তাকে বেল দিয়ে বেঁধে রেখেছে, কারণ ছেলেটা খুবই অসুস্থ মনে হয়, যার জন্য মা এইভাবে রশি বেঁধে রাখছে। ছোট ছেলেটাকে কিন্তু সেভাবে বেঁধে রাখে নাই। আসলে খুবই ভালো লাগলো দেখে যে মা পারে সন্তানকে আঁকড়ে রাখতে, সে পাগল হোক মাথা খারাপ হোক যা ইচ্ছা তাই হোক, একমাত্র মা পারে। তো যাই হোক সবকিছু দেখে এখন চলে আসলাম রাস্তায়। এসে দেখি সে 24 ক্যারেটের স্বর্ণ বিক্রি করতেছে, মানে এইরকম কানের দুলগুলো বিক্রি করে। জিজ্ঞেস করি কত করে, ছেলেটা বলে 24 ক্যারেট। এটা শুধু মার্কেটের বাইরে দেখে 100 টাকা 150 টাকা করে, কিন্তু মার্কেটের ভিতরে তখন 250 টাকা করে সে দাম চায়। তো আমার কাছে এগুলো বেশি একটু ভালো লাগে না, একটু মেয়ে মানুষ বলে কথা বোঝে না, যাই দেখি তাই ধরতে ইচ্ছা করে। তো এখানে এসে পরে দেখে দেখলাম যে এখানে আচার বানানো হচ্ছে। তো আমার বান্ধবীর আচার খাচ্ছে, এখন আমি তো এই সময় আচার খাই না, খেয়ে তারা খুবই আমাকে লোভ দেখাচ্ছে যে আচারটা অনেক মজার আচার। আমি ভাবলাম সমস্যা নাই, আমি পরে খাবো। এখন আসার পরে দেখি এখানে গুলগুলা, তারপরে এরকম কিমা পরোটা মানে কিমা পুরি আর হলো সিঙ্গারা। আমার খুবই লোভ লাগছে যেগুলো খাবো। তো সবাইকে বললাম যে তাহলে এগুলো আমরা খাবো, আমাদের জন্য নিয়ে নিই। আমরা খাবারগুলো নিলাম, খাবার দাবার নিয়ে এখন চলে গেলাম ক্যাট ফুডে। আমার বান্ধবী বিড়াল পালে, সে বিড়ালে খাবার নিতে হবে। তো বলতেছে চল আজকে আমরা একটু ঘুরি, আকাশের অবস্থাটা খুবই ভালো। মজার বিষয় কি জানেন, আমরা 4 জন কিন্তু এক রিক্সায় আছি, 4 জন এক রিক্সায়, খুবই মজা হয়েছিল। আর এই তো দেখেন রাস্তাঘাটে কৃষ্ণচূড়ার ফুলের গাছ আমরা দেখি খুবই ভালো লাগছে। তো শেষমেশ সবকিছু করে চলে আসলাম ক্যাট ফুডের দোকানে। তো ক্যাট ফুডের দোকান ছিল আগে ওই পাশে, এখন এই দোকানটা এখানে করছে। তো দোকানটা এখন অনেক বড় করছে, ওই যে ছোট্ট একটা দোকান ছিল ওইখানে, এখন এই দোকানটাকে বড় করছে, ওইখানে অপারেশন করা হয়। আর এটার ভিতরে সমস্ত খাবার দাবার দোকানে যা কিছু আছে সব এখানে থাকে। তো এখানে আসার পর দেখি ইঁদুর আর সব হলো বিড়ালের খেলনা, এগুলো এখানে যা আছে সবকিছু বিড়াল খেলে। আমাদের বাচ্চাদের খেলার কোনো কিছুই নেই এগুলো, কিন্তু আমার ছোট ছেলে বারবার এটা ধরে সেটা ধরে। আমি বলছি বাবা এগুলো ধরো না, এগুলো দিয়ে সব বিড়াল খেলা করে। আমার ছেলে বলে আমি এটা বিড়াল কিভাবে খেলা করে, আমি কি বিড়ালটা দিলে বিড়াল এটা দিয়ে খেলা করে হাত পা ছিটে ছিটে। তো আমার ছেলে এগুলো দেখে আর ধরে, মনে করছে ওর কোনো খাবার, কিন্তু সবচেয়ে বড় কথা তো ওর কোনো খাবারই নেই, সব হলো বিড়ালের খাবার। বিড়ালের সবকিছু খাবার দাবার কিনে বান্ধবীরা চলে আসছি। তো আসার পরে দেখেন আমরা কি কি মজা করতেছি, আসলে আমাদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায় একসাথে অনেকদিন পরে বের হলে। আসবি আসবি কি খাবার নিছিস না, আরে খাবার বের কর। আজকে এইরকম অবস্থা আমরা এখন খাবো বাহিরে। এই যে আমরা 3 বান্ধবী মিলে চলে এসেছি। হ্যালো বোম্বাই মরিচ খাবো, বোম্বাই মরিচ কিনা রে। এই বোম্বাই মরিচ ভালো দেখা, বোম্বাই মরিচ বান্ধবী গিফট করতেছে মরিচ। হ্যাঁ পাট খাবো, তুই খাবি? তুই পাট খাবি? কি জর্দা দিয়ে দিতেছে, সবাই তো জানাই গুরুদেব নাই। এই হলো পান পান পান, কি এই যে পান। চাপা চাপা কি খাস? পান। উনি মুখে সামনে খাচ্ছে, আমরা সবাই পান মুখে দিয়েছি, ঠিক আছে। বিদায় মুহূর্তে তাকে দিয়ে বোম্বাই মরিচ কিনলাম, আমরা কিছু ক্যান্ডারি জুস খেলাম। আর এখানে আমরা এখন যাওয়ার পালা, চলে যাব। মজা কিন্তু অনেকই করেছি, বান্ধবীদেরকে বলেছি আমাকে এটা দিয়ে সেটাতে আমরা খাওয়া দাওয়া করে যার যার মতো গন্তব্যস্থানে চলে যাবো। এখন আমি গাড়ির জন্য দাঁড়িয়েছি, ওরা ওদের মতো ওদিকে চলে যাবে। আসলে আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এরকম ব্লগ ভিডিও আমার করতে খুবই ভালো লাগে, আপনাদের উৎসাহ পেলে কিন্তু আরো ভালো লাগবে।